তীব্র অ্যালার্জি, অনবরত হাঁচি কিংবা চুলকানির সমস্যায় কি আপনার নাভিশ্বাস উঠে যাচ্ছে? এই অস্বস্তি থেকে মুক্তি পেতে ডক্টররা প্রায় রূপা ট্যাবলেটটি আপনাদের সাজেস্ট করে থাকেন। কিন্তু এই ওষুধটি ঠিক কিভাবে কাজ করে? এটি খাওয়ার সঠিক নিয়ম কি? এবং গর্ভবতী মায়েরা কি এটি খেতে পারবেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা রূপা 10 মিলিগ্রাম ট্যাবলেটের আদ্যপান্ত সহজ ভাষায় জানাবো। আসসালামু আলাইকুম। জামান ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিনুর আলম, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নিবন্ধিত একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। চলুন আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত জানি এই রূপা ট্যাবলেট সম্বন্ধে। রূপা হলো রূপাটাডিন গ্রুপের একটি ওষুধ। এটি মূলত একটি দীর্ঘক্ষণ কাজ করা নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন, অর্থাৎ এটি সেবনের পর তেমন একটা ঘুমের ভাব হয় না। আসলে কি ঘুমের ভাব হয় না? এটি আমরা ভিডিওর পরবর্তী অংশে জানার চেষ্টা করব। মজার ব্যাপার হলো এটি দ্বৈতভাবে কাজ করে, অর্থাৎ ডাবল অ্যাকশন আছে এটির। এটি শুধু হিস্টামিনকেই ব্লক করে না, বরং প্ল্যাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় পিএফ বলি, সেটাকেও কিন্তু এটি বাধা দেয়। যার ফলে সাধারণ অ্যান্টিহিস্টামিনের চেয়ে এটি কিন্তু কার্যকর। অর্থাৎ অন্যান্য যে অ্যান্টিহিস্টামিন আমরা সেবন করি, যেমন ফেক্সোফেনাডিন, সেট্রিজিন, লিভোসেট্রিজিন, এই ধরনের অনেক অ্যান্টিহিস্টামিনের চেয়েও কিন্তু এটি বেশি কার্যকর। নিশ্চয়ই এই মেডিকেল টার্ম এবং এই যে ওষুধের ফাংশন, সেটি আপনাদের মাথার উপর দিয়ে চলে গিয়েছে, বুঝতেই পারছি। চলুন বিষয়গুলোকে সহজভাবে আমরা আলোচনা করি। ডক্টররা সাধারণত কি সমস্যায় এই রূপাটাডিন বা রূপা ট্যাবলেটটি খাবার পরামর্শ দিয়ে থাকেন? এটি মূলত কাজ করে সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসে। কি বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটাকে মূলত বাংলা ভাষায় যদি আমরা বলি তাহলে বলবো নাক দিয়ে পানি পড়া বা নাক চুলকানো। অনেকের দেখা যায় নাক দিয়ে অনবরত পানি আসে, নাকের ভিতর চুলকায়, প্রচুর হাঁচি হয়। তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই ওষুধটি আপনাদের সাজেস্ট করতে পারেন। আর্টিকেরিয়া বা চামড়ায় লাল চাকা হয়ে ফুলে যাওয়া ও চুলকানি। অনেকের দেখা যায় শরীর একটু চুলকায়। আঙুল দিয়ে যখন আমরা শরীর চুলকাই, তখন দেখা যায় সেই জায়গাটিতে একটু লাল হয়ে যায়, একটু চাকার মতো হয়ে যায়, একটু ফুলে উঠতে পারে। এইটাই কিন্তু আর্টিকেরিয়া। আর হ্যাঁ, এই সমস্যায় কিন্তু ডক্টররা এই ওষুধটি সাজেস্ট করে থাকেন। অ্যালার্জির কারণে সৃষ্ট প্রদাহ ও হাঁচি কমাতে এটি দারুণ কার্যকর। আপনার শরীরে যদি অ্যালার্জি হয় এবং অ্যালার্জিজনিত কারণে চুলকানোর পর যদি প্রদাহ সৃষ্টি হয়, অর্থাৎ লাল হয়ে ওঠেন, এবং আপনার যদি অনেক হাঁচি হয়, যেমন অনেকের ডাস্ট অ্যালার্জি থাকতে পারে, ধুলাবালিতে গেলে হাঁচি হতে পারে, ঠান্ডা খাবার খেলে হাঁচি হতে পারে। বিভিন্ন সমস্যায় কিন্তু আমাদের হাঁচি পড়ে। সেই হাঁচিকে কমানোর জন্য কিন্তু এই রূপাটাডিন ট্যাবলেট ডক্টররা সাজেস্ট করে থাকেন। এছাড়াও রূপাটাডিন ট্যাবলেট কিন্তু ডক্টররা অনেক সমস্যায় আপনাদেরকে সাজেস্ট করতে পারেন। তাই ডক্টরের পরামর্শ যদি পেয়ে থাকেন এই ট্যাবলেটটি খাবার, আপনারা নিঃসন্দেহে এটি সেবন করতে পারেন। ঔষধটি কিন্তু ভরা এবং খালি পেটে উভয় অবস্থায় সেবন করা যায়। তো চলুন জেনে নেওয়া যাক প্রাপ্তবয়স্করা এটি কিভাবে সেবন করবেন। রূপা 10 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন 1টি করে একবার, এটি ডক্টররা সাজেস্ট করে থাকেন। তবে মনে রাখবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে একটু ঝিমুনি বা ঘুম ভাব হতে পারে, যার কারণে এটি রাতেই সেবন করা ভালো। শিশুদের জন্য, যে সকল শিশুদের বয়স 2 থেকে 11 বছর, তাদের ওজন যদি 25 কেজির বেশি হয়, তাহলে তারা দিনে 1 চা চামচ করে রূপাটাডিন যে সিরাপ বা ওরাল সলিউশন রয়েছে, সেটি কিন্তু সেবন করতে পারবেন। আর যাদের ওজন 10 থেকে 25 কেজির মধ্যে, তারা দিনে অর্ধেক চা চামচ, অর্থাৎ 2.5 মিলি ওরাল সলিউশন কিন্তু সেবন করতে পারবেন। শিশুদের ক্ষেত্রেও রাতে সেবন করানোটাই ভালো। প্রত্যেক ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ঘুম ভাব, যেটা আমি আগেই বলেছি, দুর্বলতা এবং
ক্লান্তি অনুভব করতে পারেন আপনি। আর এই সমস্যার কারণে মনে রাখবেন যারা গাড়ি চালান, ড্রাইভ করেন তাদের কিন্তু এই ওষুধটি সেবন করা খুব একটা নিরাপদ নয় দিনের বেলা। কারণ এই ওষুধটি খাবার পর আপনার ঝিমুনি বা ঘুম ভাব আসতে পারে। তাই যারা গাড়ি চালান অথবা যারা মেশিন চালান তাদের ক্ষেত্রে খুব সাবধানের সহিত এই রুপাটাডিন ট্যাবলেটটি সেবন করতে হবে। অল্প কিছু ক্ষেত্রে খুবই রেয়ার হজমজনিত সমস্যা যেমন বদহজম, চামড়ায় র‍্যাশ বা অনেকের কিন্তু এই ট্যাবলেটটি সেবনের পর ক্ষুধাও বেড়ে যেতে পারে। যদিও এটি সেবনে খুব একটা ঘুম কিন্তু ওইভাবে আসে না, তবুও এটি খাওয়ার পরে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমি আবারও বলছি গাড়ি চালানো এবং ভারী মেশিন চালানোর সময় কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এটির ব্যবহার নিয়ে এখন কথা বলি। গর্ভবতী মায়েরা রুপাটাডিন ব্যবহারের কিন্তু পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। তাই ভ্রূণের ক্ষতির চেয়ে উপকার যদি বেশি মনে হয় এবং এটা যদি আপনি নিশ্চিত হন তাহলে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই ডক্টরের পরামর্শ মতে অর্থাৎ ডক্টর যদি এটি আপনাকে সাজেস্ট করে থাকেন ঠিক তখনই আপনি এটি কিন্তু সেবন করতে পারবেন। তাছাড়া কিন্তু এটি কোনোভাবে গর্ভবতী মায়েরা সেবন করতে পারবেন না। এই রুপাটাডিন মায়ের বুকের দুধের সাথে কিন্তু মিশ্রিত হয় কিনা তা জানা যায়নি। তাই ডক্টরের পরামর্শ ছাড়া যারা যে সকল মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা কিন্তু এটি ব্যবহার করবেন না। এটি কিন্তু অ কিছু ড্রাগ ইন্টারেকশন করে অর্থাৎ কিছু ওষুধের সাথে সেবন করলে এটির ইন্টারেকশন হয়। আর তাছাড়া কিডনি বা লিভারের সমস্যা থাকলে কিন্তু এটি এড়িয়ে চলাই ভালো। আর কিটোকোনাজল গ্রুপের ওষুধ, আ এরিথ্রোমাইসিন জাতীয় গ্রুপের ওষুধ সেবনের সময় কিন্তু এই রুপাটাডিন সেবন করা ঠিক হবে না। অ্যালকোহল বা অন্য কোনো ঘুমের ওষুধের সাথে এটি সেবনে অতিরিক্ত ঘুম আসতে পারে। তাই মনে রাখবেন অ্যালকোহল বা অন্য কোনো ঘুমের ওষুধের সাথে আপনি রুপাটাডিন কিন্তু সেবন করতে পারবেন না। এই রুপাটাডিন ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ৳১২ প্রতি পিস ট্যাবলেট এবং ১ পাতার দাম ৳১২০। মনে রাখবেন দাম কিন্তু যেকোনো সময় পরিবর্তনশীল। যেকোনো ওষুধের সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আজকের এই তথ্যগুলো আপনার উপকারে আসলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। বন্ধুর পরামর্শে কিংবা অনলাইনে ভিডিও দেখে কখনোই কোনো ওষুধ সেবন করবেন না। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।